আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে রান্না করেছি আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। সেটা হচ্ছে কচু মুখের চাশনি। আর এই খাবারটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দের। আমি ছোটোবেলা আগে নানির হাতের এই কচু মুখের চাশনিটা খেয়েছিলাম। আর এখন তো প্রতি বছর নিজেই বানিয়ে খাই, কারণ এখন নানি হচ্ছে রান্না করতে পারে না, বয়স হয়ে গিয়েছে তাই। তো চলেন দেখে আসি এই কচুমুখী চাশনিটা আমি কিভাবে বানিয়েছি। আর এটা হচ্ছে আম্মু মাত্র বাজার থেকে নিয়ে আসে, একদম টাটকা ছিল কচুমুখিগুলো। আর এখন হচ্ছে আম্মু এগুলোকে সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছে। অবশ্যই এগুলোকে ভালো মতো সেদ্ধ করতে হবে। তারপর এগুলোকে হচ্ছে ম্যাশ করে নিয়েছে। আপনারা ব্লেন্ডারও ম্যাশ করতে পারেন বা হাতেও ম্যাশ করতে পারেন বা আপনারা পাটায় বেটেও নিতে পারেন। এখন চলেন দেখে আসি এটা কীভাবে রান্না করেছি। প্রথমে প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে নিয়েছি। আর আমি এখন যে উপকরণগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দিতেই হবে। প্রথমেই দিয়েছি 5 ফোড়ন, বেশি করে 5 ফোড়ন দিতে হবে। তারপরে কালি জিরা দিতে হবে। আর এগুলো কিন্তু দিতেই হবে, না হয় চাশনি কিন্তু হবে না। তারপর হচ্ছে এগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। আর এটার মধ্যে কিন্তু তেজপাতা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে কুচি করে নিয়ে পরিমাণ মতো কুচি করবেন, যে যতটুকু পরিমাণে খেতে চান। এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। আর তারপর দিয়ে নিব আদা এবং রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনের পেস্ট কিন্তু এই চাশনির মধ্যে দিতেই হবে। আর এটা হচ্ছে আমার নানির হাতের রেসিপি। জানি না আপনারা খেয়েছেন কি না। আমার নানি এত মজা করে আগে রান্না করতো। আমি তো যখনই কচুমুখির সিজন আসতো আমি সবসময় ওয়েট করতাম কখন আমার নানি হচ্ছে এই কচুমুখির চাশনিটা করবে আর আমি খাবো। তো দেখতে পাচ্ছেন এগুলো কষানো হয়ে গিয়েছে। এখন জাস্ট লবণ আর হলুদ দিব, আর কিছু কিন্তু এটার মধ্যে দিতে হবে না, মানে কোনো মশলা ইউজ করব না আমরা। শুধুমাত্র আদা রসুনের পেস্ট আর সামান্য লবণ আর একটু হলুদ। আর এখন এগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। আর আমি তো অনেক বেশি ঝাল পছন্দ করি, যার কারণে অনেক বেশি কাঁচামরিচ দিয়েছি, কারণ এটার মধ্যে গুঁড়ো মরিচটা ইউজ করিনি, যার কারণে কাঁচামরিচ অনেক বেশি করে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাশ করে রাখা কচুমুখী। আপনারা অনেকেই এটাকে গাডি বলে থাকেন, এক একজনের আঞ্চলিক ভাষায় এটাকে এক এক নামে ডেকে থাকেন। যাই হোক, এখন হচ্ছে এটাকে মশলার মধ্যে ভালো মতো মিশিয়ে ফেলতে হবে। আর এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে। আর আমি হচ্ছে এটাকে ভালো মিশিয়ে নেওয়ার পর এখন এটার মধ্যে পানি দিয়ে নিয়েছি। এখন পানিটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। আর এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ফোন ধরে তারপর হচ্ছে এটাকে ভালো মতো মিক্স করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল, তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই কচুমুখী চাশনিটা না খেয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। এত মজা হয়, ট্রাস্ট মি। আপনারা আমাকে কমেন্টে এসে বলবেন যে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। আর এটা তো দিতেই হবে, এটার স্মেল আমার অনেক বেশি ভালো লাগে। আর এখন দেখাচ্ছি যে যখন আপনাদের চাশনিটা হয়ে যাবে ঠিক এই রকম দেখতে হবে। তো এখন হচ্ছে আমাদের এই চাশনিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। একটা সার্ভিং প্লেট বা বোলের মধ্যে আমরা এটাকে সার্ভ করে নিব। আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি তো এটা অর্ধেক নিজে শেষ করে ফেলেছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমি তুলে রাখছি সার্ভিং বোলের মধ্যে। পুরোটা তোলা সম্ভব না, কারণ তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল।
তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করলেও জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।